বন্ধুরা, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ভারতের বিদেশ নীতি আগের থেকে অনেক বদলে গেছে। না শুধু ভারতের বিদেশ নীতি আগের তুলনায় কিছুটা আক্রমণাত্মক হয়েছে, বরং ভারত প্রোঅ্যাক্টিভ হয়ে অনেক পদক্ষেপ নেয়, যার মাধ্যমে ভারতের স্বার্থকে সুরক্ষিত রাখা যেতে পারে আর আন্তর্জাতিক স্তরে আমাদের রণনৈতিক অংশীদারিত্ব মজবুত হোক। যার জন্য ভারত এখন একটা অনেক বড় ডিসিশন নিয়েছে। আসলে ভারত এই যোজনা বানাচ্ছে, আমরা আগামী বছর হওয়া G20-র কিছু মিটিং অরুণাচল প্রদেশে করাবো, যেটাকে চীন নিজের অংশ বলে মনে করে আর বেআইনি ভাবে নিজের মানচিত্রেও শো করে। যদিও এই নিয়ে কোনো সন্দেহ নেই, অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন অঙ্গ আর ওখানে থাকা সমস্ত ব্যক্তি ভারতীয়। কিন্তু তাও যেভাবে পাকিস্তান কাশ্মীরকে নিয়ে প্রোপাগান্ডা চালায়, ঠিক ওইভাবেই চীন অরুণাচল প্রদেশকে নিয়ে প্রোপাগান্ডা চালায়, যেটাকে দেখে যদি ভারত অরুণাচল প্রদেশে G20-র কিছু মিটিং করায় তো এটা চীনের প্রোপাগান্ডার ওপর এখনো পর্যন্ত সবচেয়ে বড় ধাক্কা হবে। যেহেতু চীনও G20-র একটা সদস্য দেশ, এর জন্য এটা দেখা প্রচন্ড রোমাঞ্চকর হবে চায়না এটাকে নিয়ে কিভাবে রিয়াক্ট করে। সেই সঙ্গে এটা অস্বীকার করা যায় না, চীনের বিরুদ্ধে নেওয়া এটা আজ পর্যন্ত ভারতের সবচেয়ে বড় পদক্ষেপ হতে পারে। এই বছরই ভারতকে ইন্দোনেশিয়া G20-র প্রেসিডেন্সি সঁপেছে, যেটা ভারত অফিসিয়ালি 1 ডিসেম্বরে অর্জন করে ফেলবে। আর G20 সামিটের মুখ্য মিটিং আগামী বছর অর্থাৎ 2023-এর নভেম্বরে হতে চলেছে, যেটা নিউ দিল্লিতে হবে। কিন্তু এক বছরের মধ্যেও 200-র বেশি মিটিং হতে চলেছে। G20 দেশগুলোর মন্ত্রী এবং সেক্রেটারি লেভেলের আধিকারিক ভারতে আসবেন, যেটা দেখে এই বিষয়টাও পরিষ্কার হয়ে যায় আগামী বছর অর্থাৎ 2023 ভারতের জন্য বিশ্বস্তরীয় বৈঠক ও মিটিং এ ভরা হতে চলেছে, যার জন্য ভারতকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আর ভারত এই নিয়ে খুবই দ্রুত কাজও করছে। এক্ষেত্রে ভারত দ্বারা G20-র মিটিং অরুণাচল প্রদেশে রাখা এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে বড় পদক্ষেপ, যা এই বিষয়টাকে দেখায় ভারত চীনের বিরুদ্ধে এখন আরোপ করা শুরু করে দিয়েছে। যখন ভারত এই কথাটা ঘোষণা করেছিল আমরা G20 সামিটের কিছু মিটিং জম্মু কাশ্মীরেও করাবো, তখনই পাকিস্তান ও চীন এই নিয়ে কান খাড়া করেছিল। সেই সঙ্গে এই দুই দেশই ভারতের ওপর কড়া নজর রেখেছে, যাতে যখনই তারা সুযোগ পাবে এরা ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে এই ব্যাপারটা প্রমাণ করতে পারে জম্মু কাশ্মীর সুরক্ষিত নয় আর ওখানে G20 সামিটের আয়োজন করা সঠিক সিদ্ধান্ত হবে না। যদিও এই কথাটা গোটা দুনিয়া জানে পাকিস্তানের প্রোপাগান্ডা পুরোপুরি মিথ্যা আর জম্মু কাশ্মীর বর্তমান সময়ে অনেক শান্ত ও সুরক্ষিত জায়গা হয়ে উঠেছে, যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা যাত্রা করতে এসেছিলেন আর অনেক মিলিয়ন ডলার বিনিয়োগও করা হচ্ছে, যাতে জম্মু কাশ্মীরের ইনফ্রাস্ট্রাকচারকে বিশ্ব স্তরে নিয়ে আসা যায় আর এই এলাকায় বিকাশের গতিকে বাড়ানো যায়। কিন্তু যেভাবে ভারত তার বিদেশ নীতিতে বড়সড় পরিবর্তন আনছে আর G20-র প্রেসিডেন্সির মতো সুবর্ণ সুযোগের ব্যবহার খুব ভালোভাবে করছে, এর থেকেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় গোটা দুনিয়া ভারতের বিদেশ নীতি ও ভারতের ক্ষমতাকে পরিষ্কার ভাবে দেখতে পারে। কিভাবে ভারত বর্তমান সময়ে এক ভীষণ শক্তিশালী ও প্রভাবশালী দেশ রূপে আত্মপ্রকাশ করছে, যা আমাদের মতো সকল ভারতীয়র জন্য ভীষণ গর্বের ব্যাপার। এবার বন্ধুরা আমরা এগিয়ে যাই পরবর্তী খবরের দিকে। আর এই খবর ভারত ও UAE তরফ থেকে বেরিয়ে আসছে, যার দরুন সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশ মন্ত্রী ভারতে 2 দিবসীয় যাত্রায় রয়েছেন, যা ভারত ও UAE-র সম্পর্ককে মজবুত করতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে বর্তমান বৈশ্বিক সমীকরণে এই যাত্রা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ যেভাবে ভারত G20-র প্রেসিডেন্সি পেয়েছে আর অন্তরাষ্ট্রীয় স্তরে ইউক্রেনের সঙ্গে সঙ্গে শক্তির বিষয়টাও তুঙ্গে উঠছে, ওদিকে ক্ষেত্রে UAE-র বিদেশ মন্ত্রীর ভারত যাত্রা এই অ্যাঙ্গেল থেকেও দেখা যেতে পারে UAE ভারতের সঙ্গে নিজের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত রাখতে চায়, যাতে কোনোভাবেই দুদেশের সম্পর্ককে সমস্যার সম্মুখীন না হতে হয়। বিশেষ করে একটা এমন সময়ে যখন অয়েল প্রাইস ক্যাপের বিষয়টা চরম পর্যায়ে পৌঁছাতে চলেছে আর খুবই দ্রুত এনার্জির বাজারে চড়াই উতরাই শুরু হতে পারে, যেটাকে দেখে ভারত ও UAE-র সম্পর্ক মজবুত থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ভারত এটা চায় UAE-র সঙ্গে আমাদের সম্পর্ক মজবুত থাকুক, কারণ UAE ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনারদের মধ্যে অন্যতম। ভারত ও UAE-র মজবুত সম্পর্ক আগামী সময় একে অপরকে অনেক সহায়তা প্রদান করতে পারে। যদি হঠাৎ বিশ্ব মন্দার মতো সিচুয়েশনও আসে, তাও দুই দেশ একে অপরের সহায়তায় নিজের অর্থব্যবস্থাকে সামলে নেবে। কারণ আমাদের এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2023 সাল বিশ্ব অর্থব্যবস্থার জন্য অনেক সমস্যাদায়ক। এক্ষেত্রে ভারত ও UAE-র একে অপরের সঙ্গে নিজের সম্পর্ককে মজবুত করা দুই দেশের জন্যই অনেক ভালো পদক্ষেপ। বন্ধুরা, আজকের
আমাদের মত এতটাই, কিন্তু আপনার মতে ভারত দ্বারা অরুণাচল প্রদেশে G20 কিছু মিটিং করানো কি একদম সঠিক সিদ্ধান্ত? নিচে কমেন্টে অবশ্যই জানান।